আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আহ, আজকে একটা বিষয় নিয়ে খুব মর্মাহিত এবং আসলে দেখেন, আগেরকার মানুষ, আমরা যখন হয়েছি বা এর আগে, তো মানুষ তখন সিজার কী জিনিস বুঝতোই না এবং নর্মালি সব বাচ্চাগুলো ডেলিভারি হতো। তো এখন দেখেন, আমি যখন মানে একটা হাসপাতালে আমার বন্ধু একটা কাজ করতেছিল, তো তখন আমি যাই। তখন আমি প্রায় যেতাম একটা হাসপাতালে, প্রাইভেট। তো সেখানে দেখতাম আহ, রুগীরা আসতো। রুগী বলতে মানে যারা প্রেগনেন্ট আসতো, হয়তো কোনো ব্যথা বা হয়তো একটা ব্যথা থাকতেই পারে, ওই সময় তো একটা ব্যথা আসে। তো ব্যথার কারণে সবাই ডাক্তারের কাছে আসে। তো উম, প্রত্যেকটা প্রাইভেট হসপিটালে সিন্ডিকেটের অভাব নাই, ঠিক আছে? এখন দেখেন, একটা সিজার যদি করে তারা 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করে, ঠিক আছে? তো দৈনিক যদি 3-4টে প্রেগনেন্ট মহিলা আসে, তাহলে ওদের ইনকাম 1 লাখ টাকা হয়ে যায়, ঠিক আছে? নর্মাল হইলে তো এত টাকা পায় না ওরা। এই কারণে তারা, একটা মেয়ে একটা গর্ভবতী মহিলা যখন আসে তখন ব্যথার জন্য আসে, কিন্তু বুঝে না যে আসলে এটা ব্যথা আসবে। এখন এখন প্রেগনেন্ট, এখন ডেলিভারি সময় হয়ে গেছে, এখন ব্যথা অবশ্যই হবে। তো আসে বলে, তারা ডাক্তাররা করে, দেখার পরে বলে ইমার্জেন্সি, ইমার্জেন্সি তাদের তাড়াতাড়ি আমাদের তাড়াতাড়ি তাকে সিজার করাতে হবে, নাহলে বাচ্চা নষ্ট হয়ে যাবো গা। এ তো স্বপ্নতে একটা বাচ্চা নিতে চায়, একটা স্বপ্ন থাকে। তো সেই সময়ে তাদের মাথা ঠিক থাকে না। আপনারও ঠিক থাকবে না, আপনি অবশ্যই বলবেন ওকে সিজার করেন। কিন্তু আমি বন্ধুর কাছে শুনলাম যে এরকম এই যে সবাই যে আসে, সবারই কি বাচ্চা এরকম থাকে? কই না, এরকম থাকে না। এটা হলো একটা সিন্ডিকেট। এরকম করে এই সময় যদি তো বলি যে তোর বইয়ের এরকম আহ, তোর বাচ্চা উল্টে হয়ে আছে, তোর বাচ্চা এইভাবে আছে, তোর বাচ্চা নিঃশ্বাস নিতে পারতেছে না, বা কিছু, সেই বলল কিছু কিছু সময় আহ, বাচ্চারা ঠিক থাকে, কিন্তু বলে যে কিছু কিছু সময় বাচ্চা আর 2-3 দিন পরে হবো। কিন্তু এরা সিন্ডিকেট করে বাচ্চারা আজকেই ডেলিভারি করে ফেলবে, আজকেই সিজার করায় ফেলবে। এই যে অবস্থা বাংলাদেশের, সিন্ডিকেট সব জায়গায়, ঠিক আছে? দেখেন আপনি কি অবস্থা, একটা মেয়ের একটা যখন সিজার হয় তখন কি অবস্থা হয় বলেন। তো এগুলো কিন্তু